বাগমারা একটা বিএনপির ঘাঁটি। জিয়াউর রহমান সাহেব এখানে আসছেন, তার ছেলে আগামীতে এখানে আসবেন। পাশাপাশি এখানে আফজাল ভাই, হেনা ভাই নেতৃত্ব দিয়েছে এই বাগমারায়। আমরা চাই আগামী দিন তরুণ প্রজন্ম এই বাগমারাকে নেতৃত্ব দিবে। আমরা মনে করি এই নেতৃত্ব দিতে আপনাদের শ্রম, মেধা, অনেক কিছু দরকার। আপনারা আগামী দিন ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আর আমার জিয়া যে কথাটা বলল, আমরা অনেকটাই লক্ষ্য করছি, দেখছি। প্রশাসনের ভাইরা নিরপেক্ষ হয়ে যান, টাকা খাওয়ার চিন্তা থেকে বিরত থাকেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তফসিল ঘোষণা হয়ে গেছে। আমরা তফসিলের দিক তাকিয়ে অনেক ধৈর্য সহ্য করেছি। আমরা সহ্য করার মতন সীমা বাইর করবেন না। আপনারা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা নিরপেক্ষ মানুষ। আগামী দিনে দেশের সুস্থ সুন্দর নির্বাচনের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে, ছাত্র জনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা পুঙ্গত্ব বরণ করছেন, তাদের এই সভা, বাগমারার সভা থেকে তাদেরকে স্মরণ করি। শুধু আর একটা কথা বলতে চাই, প্রশাসনের কাছে আশা করি নাই, যারা অতীতে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে, দু একজন বিএনপির চামচাও যদি থাকে, তাদেরকেও বলতে চাই হুঁশিয়ার হয়ে যান। আওয়ামী লীগ বলে কোনো শব্দ বাংলার মাটিতে আর থাকবে না। শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা মোদির কোলে উঠে গেছে। আপনারা আর মোদির কোলে উঠে যেতে চান না। আওয়ামী লীগ যারা করেন, তারা দেশে চুপচাপ থাকেন, ঘুমায় থাকেন। আপনারা খাওয়া দাওয়া, ঘুম পাড়ার জন্য না, আমার নেতা তারেক রহমান মানা করেনি, থাকেন। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আপনাদেরকে আর বাংলার মানুষ দিতে চায় না। এদেশে শেখ হাসিনা খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, আমাদের মা বোনের ইজ্জত হরণ করেছে, যা খুশি তাই করেছে শেখ হাসিনা। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। অতএব শেখ হাসিনার দিন শেষ। অতএব আপনারা যদি এতই বাহাদুর থাকতো, শেখ হাসিনা এতই যদি শক্তিশালী থাকতো, তাহলে অবশ্যই শেখ হাসিনা আপনাদেরকে ফেলে রেখে মোদির কোলে যায় ঘুমাতো না। অতএব আমার নেতা খালেদা জিয়া আজকে আমাদেরকে ছুঁয়ে দেশ ত্যাগ করেনি, জীবন দিতে চেয়েছে, কারাগার বরণ করেছে খালেদা জিয়া, তারপরেও দেশ ত্যাগ করেনি। অতএব আমার নেতা তারেক রহমান, খালেদা জিয়া বাংলার মাটিতে এখনো আছে। তারেক রহমান দেশে আসবে। তারেক রহমান আসলে এই সব কথাবার্তা থাকবে না। বাংলার মাটিতে আর একটা দল আছে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। তারা শুধু এই না, আমরা একটা কথাই বলতে চাই, কালকেও বলেছি, আজকে আবারও বলি, ফেল করার একটা কিন্তু সীমা থাকে। একটা সাবজেক্টে যদি 10টা সাবজেক্টের মধ্যে সব সাবজেক্টেই যদি ফেল করে, তাহলে ওই ক্লাসের ছাত্ররে মাস্টার নিচে নামায় দেয়। যে জামাত যা ছিল তার থেকে অনেক কমে গেছে। অতএব ভোটের রাজনীতিতে আসেন। কত বড় মানুষ আপনারা, কত জনপ্রিয় হয়েছেন, আপনাদেরকে আমরা দেখতে চাই। ওই আবোল তাবোল কথা আপনাদের বলছেন, এখনো সময় হয়নি, পরিবেশ হয়নি। কবে সময়, কবে পরিবেশ হবে? 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারেনি। ভোটের জন্য শত মানুষ, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। তারপরেও আপনি বলছেন পরিবেশ হয়নি। কবে পরিবেশ হবে আপনাদের? আমরা জানি না যে আপনাদের পরিবেশ কবে হবে। আপনারা জানেন, আপনাদের শয়তানি করার পলিসি এদেশের মানুষ বুঝে ফেলেছে। অতএব আপনারা যত কথাই বলেন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। প্রধান উপদেষ্টাকে আমাদের মহাসচিব
ধন্যবাদ দিয়েছে, আমরা ধন্যবাদ দিতে চাই। 18 কোটি মানুষ আপনার সঙ্গে আছে, আপনি নির্বিঘ্নে ফেব্রুয়ারি মাসে ভোট করেন, যা করার দরকার বাংলার মানুষ করবে, বাংলাদেশের মানুষ করবে। আর ওই জামাতে ইসলাম যাদেরকে শেখ মুজিব এদেশ থেকে বহিষ্কার করেছিল, এদেশ থেকে তাদেরকে রাজনীতি থেকে অবঞ্চিত ঘোষণা করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, যিনি গণতন্ত্রতে বিশ্বাস করে, গণতন্ত্রকে সম্মান করে, তিনি 1977 সালে এই জামাতে ইসলামকে জন্ম দিয়েছিল। সেই জন্মদাতা পিতাকে আপনারা গাল দিতে বন্ধ করেননি। তারেক রহমানকে আপনারা গাল দিয়েছেন, খালেদা জিয়াকে আপনারা গাল দিয়েছেন। এর প্রতিশোধ বাংলার মানুষ, বিএনপির ছাত্রদল, যুবদল, মূল দলের নেতৃবৃন্দ নেওয়ার জন্য প্রস্তুত আছে। কোন রকম ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মীরা বরদাস্ত করবে না। আপনাদের আগামী দিন নির্বাচনের করার জন্য মাঠে ময়দানে বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নেন। বাজারে চা বহুত খাইছেন, 17 বছরে আর বাজারে চা খায় না। 1 বছর খাওয়া এই চাটা মানুষের বাড়িতে যা খান, মানুষকে বোঝান ধানের শীষে ভোট দেওয়ার জন্যে। এই আহ্বান জানিয়ে আগামী দিন ধানের শীষের বিজয় হবে বাগমারাতে, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।